2026 সালে দাঁড়িয়ে যখন প্রযুক্তি আকাশ ছুঁয়ে ফেলেছে, তখনও দুর্বল মোবাইল নেটওয়ার্ক যেন আবার আদিম যুগের কথা মনে করিয়ে দেয়। কখনো কথা বলতে বলতে কল কেটে যায়, আবার কখনো জরুরি ইমেল পাঠানোর সময় ইন্টারনেট কাজ করে না। প্রায়শই এই সমস্যা দেখা দেয়। এর জন্য অনেকেই সিম কোম্পানি বা ইন্টারনেট প্রোভাইডারকে দোষ দেয়, কিন্তু সবসময় যে তাদেরই দোষ তা নয়। অনেক সময় ফোনের একটি ছোট সেটিং বা জমে থাকা ধুলো সমস্যার আসল কারণ হতে পারে। এয়ারপ্লেন মোড অন করে নেটওয়ার্ক রিসেট করে দেখতে পারেন। এটি সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতি। যখনই দেখবেন ফোনের সিগন্যাল কমে যাচ্ছে বা টাওয়ার আসছে না, তখন এয়ারপ্লেন মোড অন করুন। প্রায় 15 সেকেন্ড অপেক্ষা করে আবার বন্ধ করুন। এতে আপনার ফোন কাছাকাছি নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে সিগন্যাল শক্তিশালী করে। এছাড়া রয়েছে ফোন রিস্টার্ট করার উপায়। যেমন আমরা ক্লান্ত হলে ঘুম দরকার, তেমনি ফোনেরও মাঝে মাঝে রিস্টার্ট প্রয়োজন। যদি এয়ারপ্লেন মোডে কাজ না হয়, তাহলে ফোন রিস্টার্ট করুন। এতে ফোনের হার্ডওয়্যার রিফ্রেশ হয় এবং ফোন আবার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার খুঁজে পায়। অনেকেই ফোনে 5G বা অটো মোড চালু রাখেন, কিন্তু বাস্তবে এখনও বহু এলাকায় 5G নেটওয়ার্ক দুর্বল। ফলে ফোন বারবার নেটওয়ার্ক বদলাতে গিয়ে সিগন্যাল হারায়। যদি আপনার এলাকায় 5G ঠিকমতো না চলে, তাহলে সেটিংসে গিয়ে নেটওয়ার্ক মোডে ক্লিক করুন। এবার ম্যানুয়ালি 4G LTE সেট করুন। এতে কল ও ইন্টারনেট অনেক বেশি স্থিতিশীল হয়। সিম কার্ড পরিষ্কার করেও দেখতে পারেন। সিম কার্ডে জমে থাকা ধুলো নেটওয়ার্ক সমস্যার কারণ হতে পারে। ফোন বন্ধ করে সিম কার্ড বের করুন। একটি নরম শুকনো কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিন। এই ছোট কাজটি অনেক সময় নেটওয়ার্ক উন্নত করে দেয়। মোবাইল সিগন্যাল সহজে মোটা দেওয়াল বা কংক্রিট ভেদ করে যেতে পারে না। আপনি যদি বেসমেন্ট, লিফট বা ঘন দেওয়ালের ঘরে থাকেন, তাহলে দুর্বল সিগন্যাল আসা স্বাভাবিক। ভালো নেটওয়ার্কের জন্য জানালার কাছে যান বা খোলা ঘরে বসুন। অনেক সময় ঘরের এক কোণ থেকে আরেক কোণে গেলেই ইন্টারনেটের গতি বেড়ে যায়। TV9 বাংলা ডিজিটাল।